মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দেশে ফেরার পর শনিবার সকালে বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সরাসরি জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন সরকার প্রধান। সেখানে তাকে স্বাগত জানান সংসদ সদস্যরা। অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে অনন্য ভূমিকার জন্য সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সংসদ সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। এবারে চীন ও মালয়েশিয়া সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষা হয়েছে। যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এবারে সফরের অর্জন বাংলাদেশের মানুষের অর্জন বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি যদি সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এই